সফল হয়ে যেতে হবে। আমরা কিন্তু ভালোবাসার ফল, আমরা কিন্তু ভালোবাসার সফল হয়ে যেতে হবে। কিন্তু আমাদের ডিকশনারি তো সফলতা একটা জিনিসকে বোঝায়, আমাদের কালচারে তো সফলতা একটা জিনিসকে বোঝায়, আমাদের কালচার সংস্কৃতিতে সফলতা একটা জিনিসকে বোঝায়, আরেকটা আমার জাতি জানেই না। আমার জাতি শুধু সফল হওয়া ইহ জগৎ বোঝে, যে এইখানে সফল হওয়া। এই জন্যই ডেলি শত ফুলের মালা তৈরি হয়, শত না হাজারও তৈরি হয় বাংলাদেশে। হাজারো সফলকে এইখানে ডেলি, এইখানে যে সফল, এইখানে এই দুনিয়ায় যে সফল, হাজারো জনকে, লক্ষ জনকে ডেলি ফুলের মালা পরানো হয়। কিন্তু আমার আলোচনা এইখানে সফলতা নিয়ে না। এইখানে সফল আপনি কতক্ষণ সফল, কতক্ষণ, এটা আমাকে বুঝান যুক্তি দিয়া। আপনি এইখানে সফল কতক্ষণ সফল, আপনি এখানে কিং কতক্ষণ কিং, আপনি এখানে রাজা কতক্ষণ রাজা, কতক্ষণ। নাইলে তো কবি কোনোদিন লিখতেন না, নাইলে কবির কলম কোনোদিন চলতো না। মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, জমি খা গই নৌজওয়ান कैसे कैसे। এই জমিন তো কত বাদশার ইতিহাসকে হারায় দিল, কত রাজাকেই তো ভেনিশ করে ফেললো, হাড্ডি মাংসের কোনো চিহ্নই পাওয়া যাবে না। কত যুবককেই তো মাটির সাথে মিশায়া দিল। এত দামি দামি যৌবন, কিন্তু মাটির ভিতরে রহম আসলো না, যৌবনকে মাটির সাথে মিশায়া নিঃশেষ করে দিল। অথচ যৌবন তো অনেক দামি জিনিস। এই জন্যই তো কবি লেখছেন, আজল নে না ছোড়া কেসরা না দারা, মৌত তো কাউকে ছাড়ে নাই। যদি ছাড়তো, যদি ছাড়তো তাহলে আমাদের দেশে ঐতিহ্য হইতো না। আমাদের দেশে কিছু ঐতিহ্যের, দুনিয়াতে কোনো ঐতিহ্য হইতো না। আমরা ঐতিহ্যমান জাগার দর্শনে যাই না, না যান না? হ্যাঁ, কিন্তু কোন নিয়ত নিয়ে যান? নিয়ত তো জানেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা তো নিয়ত শিখাইছিল, গড়তে নিষেধ করেন নাই, বলছিল এই মনোভাব নিয়ে যাও। সোনার গায়ে যান, আমার কোনো আপত্তি নাই, কিন্তু যায়া আপনি ভাবেন ইশাকা কোথায়। আহসান মঞ্জিলে যান, আমার কোনো আপত্তি নাই, কিন্তু যায়া ভাবেন নওয়াব আহসানুল্লাহ কোথায়। বিক্রমপুর যান, আমার কোনো আপত্তি নাই, ডেলি যান, বাড়িঘর বানায় ফেলেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু ভাবেন রাজা বীর বিক্রম কোথায়। রাজা বীর বিক্রম কোথায়? রাজবাড়ি যান, আমার আপত্তি নাই, কিন্তু এখানে যে ভাবেন রাজা কোথায়। লালবাগ কিলায় যান, আমার কোনো আপত্তি নাই, কিন্তু যায়া ভাবেন মালিক কোথায়। আমরা তো ওই নিয়তে যাই না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বলছিলেন, সিরু ফি দিয়ারিহিম, যাও পুরান পুরান ঐতিহ্যগুলা খুঁটা খুঁটা দেখো। সিরু ফি দিয়ারিহিম অনদুর ফি আসারিহিম, যাও ঘোরো, ওদের নিদর্শনগুলা খুঁটা খুঁটা দেখো, তারপরে মনে মনে বলো আইনা হাল্লু, ঐতিহ্য তো আছে, তোমরা কোথায়। বাংলাদেশেও গণভবন, বঙ্গভবন থেকে বাহির হইলে যেরকম চাকচিক্য চলতে থাকে,
হ্যাঁ, ঠিক একদিন সোনার গায়েও ছিল, শাখা যখন বাহির হইতো তো এরকমই চলতে থাকতো, ঠিক না? সামনে ফৌজ, পিছে ফৌজ, ঠিক না? শান শৌকতে শাখা বাহির হতো। যার জমানায় 1 টাকায় 8 মণ চাউল পাওয়া যেত। 1 টাকায় কয় মণ চাউল? হুজুরে হাসে, তো ছোটবেলা পড়ে আসছি, তো স্কুলের জমানায় পড়ে রেখে আসছি। 1 টাকায় 8 মণ চাউল পাওয়া যেত। 1 টাকা যার কাছে আছে, ফ্যামিলির 1 বৎসরের চাউল একদিনে কিনা নিয়ে আসতো। কিন্তু শাখা কই? কবি এই জন্যই বলছেন, মৌত কাউকে ছাড়ে নাই, শুধু ঐতিহ্য বানায় দিয়া গেছে। परा रह गया यही ठाट सारा, बचपन ने तुझे बरसू खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या क्या सिखाया। যুবকরা একটু পাবক না, বাচ্চাকালে লুঙ্গি মাথায় নিয়ে ঘুরলেও কেউ কিছু বলতো না, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, সত্য তো। পড়তে না পারলে কান্দে লটকায় রাখতো, ঠিক না? হ্যাঁ, সদরঘাটও খোলা, কমলাপুরও খোলা, কেউ কিচ্ছু বলতো না, ঠিক না? মায়ও সকালবেলা বলতো, লুঙ্গি পড়ায় পড়াইলাম, তোর লুঙ্গি কই, তুই কই, বিছনা ভিজা কেন, ঠিক না? কিন্তু যৌবন যখন আসলো তো মাতাল হয়ে গেল। ওই মানুষটাকেই দেখেন, যখন বুড়া হয়ে যায় তো উঠলে বসতে পারে না, বসলে বসতে পারে না। কবি এটাই বলছে, बचपन में बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या क्या सताया, मौत तेरा कर देगी बिल्कुल सफाया। মৃত্যু আসতে দেরি, বেনিশ হতে দেরি হবে না, সব কিছু মিটায়া দেওয়া যাবে। किंतु तुझे दुल्हा के रहूं सबसे आला, हो जीनत निराली, हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की चाह है तमाशा नहीं है। तरपड़ी कुरान चित्कार दिजाफा हसिबतुम अन्नमा खलकनाकुम आबस। আল্লাহ বলে, তুই আমার ভালোবাসার ফল বা ফুল, সফল হয়ে আসতে হবে, এটাই দাবি, আর কিচ্ছু দাবি না। কিন্তু আমাদের ডিকশনারিতে তো সফলতা এটাকেই বলে, এই জগতে সফল হওয়া, অল্প বয়সে হওয়া, অল্প দিনে হওয়া, রাত কোটিপতি হওয়া। আমার ডিকশনারি এটা কি সফলতা বলে? রাত কোটিপতি হয়ে যাওয়া। আমার সমাজ এটা কি সফলতা বোঝে? আমার সংস্কৃতি এটা কি সফলতা বোঝে? এটা আমার বোঝানো উদ্দেশ্য না। আমার বোঝানো উদ্দেশ্য হলো চিরদিনের সফলতা। যেটা আমি ভাবতেছি এটা সফলতা না, এটা সফলতা হলে ঐতিহ্য হতো না। আজকে তো শুধু ঐতিহ্য থেকে যায়, ব্যক্তি তো থাকে না, বংশ তো থাকে না। নাইলে আপনি আমাকে দেখান যারা 700 বৎসর রাজত্ব করছে, মুঘলরা এই ভারতবর্ষে, ওদের একজন সন্তান এখনো নাই, একজন সন্তানও নাই। মুঘলদের কোনো সন্তান নাই, একজন ছিল, 2 বছর আগে ওটা ভেনিস, শুধু একজন সন্তান ছিল, ওর নাম ছিল নিরালে আলম। ও ইন্ডিয়ায় থাকতো না, পাকিস্তানে থাকতো, ও শেষ। কোরআনের কথাই সত্য, ইন্না শানিয়াকা হুয়াল আবতার।
আল্লাহ বলে তোকে ভালোবাসার ফুল বানাইছি, তুই বিরোধিতা করে কতদিন চলবি? তোকে ভালোবাসার একক ফুল বানাইছি, একক ফুল। মনে হয় আপনি একক ফুল বোঝেন না আমার কথা। উম্মতে মুহাম্মদী হইতে পারা মানি আপনি আর আমি আল্লাহর একক ভালোবাসার ফুল, ওয়ান পিস। একটাই শুধু পিস আছে, এটা। আপনি বিরোধিতা করে কতদিন চলবেন? ভাবতেছিলাম তো এই শুক্রবারের আগের শুক্রবারে, যেই দিন সবচেয়ে বড় ভূমিকম্প আসছিল ঢাকাতে, 5.7, কিন্তু জানি না অভিজ্ঞ লোকগুলা এটাকে 5.7 বলে কেন। আমরা তো এত বড় ধাক্কা জীবনে দেখি নাই। এখানে কেউ বলুক যারা ভূমিকম্প দেখছে, এরকম লড়া কেউ দেখছে? 7.8 তো দেখলাম। 31st নাইটের পরের দিন যেটা আসছিল 2013 কি 14-তে, ফজরের সময় ভোর 5:05, এটা তো 5.7, ওইটা তো ছিল 7.8, 2.1 বেশি, কিন্তু ওইটাও তো এরকম লড়া দেয় না। এতগুলা জীবন হানি হয় নাই, এতগুলা বিল্ডিং এ ফাটল ধরে নাই। আমি মাঝে মাঝে একা ভাবি, আমি কোনো বিরোধিতা করতেছি না, যে এটা হেক্টর স্কেলে এত কম আসলো কেন, কিন্তু আমি যেটা ভাবতেছিলাম ওটা বুঝাইতেছি। আমি ভাবছিলাম ওই দিন মনে হয় মসজিদে আমার জায়গাটাও আমি পাবো না। বলবেন আপনার জায়গাটা মানে? আমি যদিও ইমাম, আমি ভাবতেছিলাম উপচে পড়া ভিড় এরকম হবে, হয়তো কোনো মুসল্লি বলবে ইমাম সাহেব জায়গা পাই না, কি করবো, সরেন আপনি, এতদিন তো আপনি বসতেন, আজকে আমি একটু জায়গা নেই। কিন্তু মনে হয় না কোনো মসজিদে একজন মুসল্লি বাসে, একজন মুসল্লিও বাড়ে না। আচ্ছা, শুক্রবার গেল, শনিবার আবার 2 বার হলো, ভাবছিলাম আজকে হয়তো উঠছে পড়া ভিড় হবে, কিন্তু একজন মুসল্লিও বাড়ে না। আবার রবিবারে হলো, ভাবলাম আজকে মনে হয় উঠছে পড়া ভিড় হবে, কিন্তু একজন মুসল্লিও বাড়লো না। এক সপ্তাহের ভিতরে টানা 4 বার হলো। বৃহস্পতিবার দিনও হয়েছিল ভূমিকম্প, না হয় না? হ্যাঁ, আপনি বলবেন এটা ছোট হয়েছিল, ঠিক না? হ্যাঁ, কি? কিন্তু আসল তো এটার নাম ভূমিকম্প, ঠিক না? শব্দটা কি? ছোট বড় তো আপনি লাগাইছেন, ঠিক না? কি এই শব্দটা কে লাগাইছে? ছোট বড় আমরা। আসল এটার নাম কি? ভূমিকম্প। $7.8 আসলো, একজন মানুষ মারা গেল না। একটা টিনের ঘরের থেকে একটা টিন পর্যন্ত খসলো না। 5.7 আইসা এতগুলা লোক নিয়ে গেল, এতগুলা বাড়ি এফেক্টেড হইল, তাইলে বুঝা গেল চাবি উপরে। বুঝা গেল চাবি মিটার, অ্যাক্সেলেটর বোঝেন? গাড়ির অ্যাক্সেলেটরে চাপ দিলেই গাড়ি বাঁধে, সামনের দিকে দৌড়ায়, অ্যাক্সেলেটর উপরে। তো আমি যেটা বুঝাইতেছিলাম
ভালো মতে বোঝেন, আপনি আর আমি কিন্তু আল্লাহর ভালোবাসার ফুল ফল, ফুলও ফলও। কেননা ফুল হইলেই তো ফল হয়, ফুল না হইলে তো হয় নাকি? হ্যাঁ, ফল আগে আসে ফুল পরে আসে না, আগে ফুল আসে? তাহলে আল্লাহর ভালোবাসার ফুলও আমি ফলও আমি, সফল হয়ে যেতে হবে। কসম খোদার, সফল হয়ে যেতে হবে, সফল হয়ে যেতে হবে। আপনি যখন ফুল, আপনি যখন ফল, তো আপনাকে সফল হয়ে যেতে হবে। সফল এই দুনিয়ার সফলতা না, চিরদিনের সফল হয়ে যেতে হবে, চিরদিনের, চিরদিনের সফল। এই জন্যই কিন্তু আল্লাহ টেন্ডার ড্রপ করছেন, কোরআনে খুঁজলে পাওয়া যায়। এই জন্যই আল্লাহ বলছে, তুই তো আমার ফল, তুই আমার ফুল, ভালোবাসার ফল, ভালোবাসার ফুল, ভালোবাসার ফল। আমি তোর জন্যই টেন্ডার শো করলাম, ইন্নাল্লাহ হাশতারা, আমি তোকে কিনবো। যদি আল্লাহকে জিজ্ঞাসা করি কি দিয়া কিনবেন, দুনিয়ার মানুষ তো কাগজ দিয়া কিনে। দুনিয়ার মানুষ কি দিয়ে কিনে? কাগজ চিনেন কি? কারেন্সি, টাকা কোয়েন না, কারেন্সি। এক এক দেশে এক এক নাম, ঠিক না? আর ছাপের পার্থক্য, ঠিক না? নামের পার্থক্য আর কি এর পার্থক্য? ছাপের পার্থক্য। আমেরিকা ছাপ দিলে নাম হয় ডলার, ইংল্যান্ডে ছাপ দিলে নাম হয় পাউন্ড, ইউরোপে ছাপ দিলে নাম হয় ইউরো, সৌদি আরবে ছাপ দিলে নাম হয় রিয়াল, মালয়েশিয়ায় ছাপ দিলে নাম হয় রিঙ্গিত, কুয়েতে ছাপ দিলে নাম হয় দিনার, কানাডায় ছাপ দিলেও নাম হয় ডলার, কিন্তু মান কম। অস্ট্রেলিয়ায় ছাপ দিলেও হয় ডলার, কিন্তু মান কম। সিঙ্গাপুরে ছাপ দিলেও নাম হয় ডলার, কিন্তু মান কম। আমরা ছাপ দিলে হয় টাকা, কি আমরা নাম রাখছি কি? দুনিয়ার মানুষ লেনদেন করে কাগজ দিয়া, অর্থাৎ কারেন্সি দিয়া। আল্লাহ বলে, আমি তোকে লেনদেন করব জান্নাত দিয়া। জান্নাত কি? কি দিয়া? জান্নাত দিয়া। জান্নাত তো চিনেই না। জান্নাত যদি চিনত, যারা আল্লাহর ভালোবাসার ফুল আর ফল, এরা যদি জান্নাত চিনত, জান্নাত তো চিনে না। নাম জানে কিন্তু জিনিসটা কি চিনে না। নাম জানি আমরা, নাম, কিন্তু জিনিসটা কি? জিনিসটা চিনি না আমরা, নাম জানি। অনেক জিনিসের নাম জানি আমরা, কিন্তু জিনিস চিনি না। জিনিসটা কি? জিনিসটা কি চিনি না। নাম জানি কিন্তু চিনি না। চিনেন? অনেকে এখানে আছে চিনবেন না, হয়তো চিনলেও চিনতে পারেন। এখন যুবকরা খুব চিনে। নাচুস আছে না? নাচুস চিনেন সবাই? আরে হনা কন্যা, হ্যাঁ, কিন্তু নামটা আছে দেখবেন, কিন্তু আপনি জিনিসটা চিনেন না। এরকম কেননা যাকেই আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, নিজের ইচ্ছায়, নিজের পছন্দে। আমরা কিন্তু মুসলমানের ঘরে নিজের ইচ্ছায় না, নিজের পছন্দে না, নিজের ভালোবাসায় না, নিজের চয়েজে না,
স্বয়ং আল্লাহর পছন্দে আমরা মুসলমানের ঘরে, আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে পছন্দ করছেন। নাইলে আল্লাহর কাছে মানুষের অভাব ছিল না। বর্তমান সময়েও 850 কোটি মানুষ, শুধু 250 কোটি মুসলমানের ঘরে, বাকি সব অন্য অন্য ঘরে। বুঝা গেল মুসলমানের ঘরে এটা আমার পছন্দ না, স্বয়ং সৃষ্টিকর্তার পছন্দ। উনি আমাকে পছন্দ করে মুসলমানের ঘরে পাঠাইছেন। দ্বিতীয়, ওনার পছন্দেই আমি উম্মতে মুহাম্মদ। পছন্দ একবার না, পছন্দ 2 বার। একবার পছন্দ করেন নাই, কেননা মুসলমানের আজ থেকে মুসলমান না, ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকে মুসলমান চলে আসতেছে। কেননা কোরআন এটাই বলে, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমাদের নামটা মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালামই মুসলমান ঘোষণা দিয়েছেন। উনি প্রথম ঘোষক, উনি আমাদের নামটা, প্রথম পরিচয়টা আমাদের ফুটায় তুলছেন যে আমরা মুসলমান হিসাবে পরিচিত। এই জন্য ওনাকে আদি পিতা বলা হয়। আরে না, জাতির পিতা বলা হয়, মুসলিম জাতির পিতা উনি। তো মুসলমান তো অনেক দিন থেকে, ঠিক না? আল্লাহ আমাদেরকে একবার পছন্দ করেন নাই, 2বার পছন্দ করছেন। মনে রাখতে হবে আমি কার পছন্দের ফল, এটা আজকে আমাদের মনে নাই। এই জন্য মুসলমান রং নাই, কালার নাই। মুসলমান কিন্তু কালার নাই, কালার নাই, ইউনিফর্ম নাই, এমনকি পরিচয় পত্রটাও নাই। জিজ্ঞাসা করতে হয় ইউ আর মুসলিম, কোন জায়গায় যে জিজ্ঞেস করতে হয় তুমি কি মুসলমান, তখন সে বলে হ্যাঁ আমি মুসলমান। বড় দুঃখের বিষয়, কিন্তু ভালো মতে বোঝেন, কাজে দিবে, কথা লম্বা হবে না। আমি কিন্তু আল্লাহর পছন্দের ফল, আল্লাহ আমাকে পছন্দ করছেন। এই জন্য মানুষ প্রিয় পাত্র হওয়ার জন্য কত ধরনের চাল চালে। দলের কাছে, ব্যক্তির কাছে, প্রতিষ্ঠানের কাছে, ঠিক না? কি মনে হয় বুঝাইতে পারতেছি না, বেশি খুলেও তো বলা যায় না, আবার কে কোন দিক দিয়ে দৌড়া বসে। এই জন্য ইশারায় বলতেছি, মানুষ প্রিয় পাত্র হওয়ার জন্য কত চালিত চালে, কিন্তু সে ভাবে না যে আমি কার কাছে পছন্দের, আমি কার পছন্দের ফল। চলেন আরেকটা বাড়াইয়া দিলাম, আপনি আর আমি যে মানুষ, এটাও আল্লাহর পছন্দের ফল। নাইলে গরু বানাইলে কি করতাম, ছাগল বানাইলে কি করতাম, শূকর বানাইলে কি করতাম? আমি যে মানুষ, এটাও আল্লাহর পছন্দের ফল। আমি যে মুসলমান, এটাও পছন্দের ফল। এর চেয়ে বড় হলো আমি যে উম্মতে মুহাম্মাদি, এটাও আল্লাহর পছন্দের ফল। আল্লাহ পছন্দ করছেন বিদায় আপনি আর আমি উম্মতে মুহাম্মাদি, নাহলে আপনি উম্মতে মুহাম্মাদি হতে পারতেন না। সমগ্র উম্মতের মানব জাতির ভিতরে আপনি আপনার ক্রেডিট দেখাইতে পারবেন কোরআন দিয়া। আপনার কাছে ক্রেডিট আছে, ক্রেডিট কার্ড আছে, কুনতুম খায়রা উম্মাহ,
এটা কোরআন আপনাকে আমাকে ক্রেডিট কার্ড দিছে। ১৬ লক্ষ উম্মতের সামনে আপনি ক্রেডিট কার্ড শো করতে পারেন, দেখ আমি কার উম্মত। শুধু উম্মতের কাছে না, সারা সৃষ্টির কাছে আপনি ক্রেডিট কার্ড শো করতে পারেন যে দেখ আমি কার উম্মত, দেখ। হ্যাঁ হ্যাঁ, আপনি আমার কথা বুঝতেছেন না, গভীরভাবে চিন্তা করলে বুঝবেন। মানুষ একটুতেই পরিচয় পত্র বের করে দেয়, দেখ আমি কেটা, ঠিক না? ও তো পরিচয় পত্র বের করলে এই দেশে বের করতে পারবে, এই বাউন্ডারির বাহিরে ওর পরিচয়ের পত্রের কোনো দাম নাই, ঠিক না? হ্যাঁ, দাম আছে নাকি? হ্যাঁ, আবার তো কথা অন্যদিকে চলে যাবে। আমি চিনি বাংলাদেশে এরকম লোক, ডিগলার দেওয়া যায় নাই, অথচ এই দেশের বিশাল বড় পদে পদস্থ, কিন্তু ডিগলার দেওয়া যায় না। নিজের মতো চলে গেছে, ওই দেশের ইমিগ্রেশন 5 ঘন্টা বয়া দিছে। সব আগে যাচাই বাছাই করি, তারপরে তোকে গ্রিন সিগন্যাল দিব, বয়ে থাক। কিন্তু ও তো বাংলাদেশ এয়ারপোর্টে নামলে পুরো এয়ারপোর্ট কেঁপে যায়, কোনো ডিগলার দেওয়া যায় না। ঊর্ধ্বতম কর্মকর্তাদেরকে বাহিরে গেলে ডিক্লারেশন দেওয়া যেতে হয়, এটা সরকারি ল, সব দুনিয়ার ল আছে এটা। তো যদি মানুষ পরিচয় পত্র বাহির করে দেখাইতে পারে, আপনার কাছেও তো সমগ্র সৃষ্টির সামনে একটা ক্রেডিট কার্ড আছে, সেটা হলো আমি উম্মতে মুহাম্মাদি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। সময় হবে না, নাইলে প্রমাণ দিয়া দেখানো যায় যে এই ক্রেডিট কার্ড সমগ্র সৃষ্টি মানতে রাজি, শুধু মানতে না, সেলুট দিতে রাজি। কার্ড শো করতে দেরি, সেলুট দিতে দেরি করবে না। তো আমি যেটা বুঝাইতে চেয়েছিলাম যে আমি যে মানুষ, এটা আল্লাহর পছন্দের ফল, আল্লাহ পছন্দ করছেন আমাকে, এই জন্য আমি মানুষ। নাইলে আমি যা খুশি তা হইতে পারতাম, আল্লাহ যা খুশি তা বানাইতে পারতেন, শ্রেষ্ঠত্বের মুকুট আমার মাথায় লাগতো না। মানুষ বিদায় আমি সৃষ্টির ভিতরে সেরা। আমি যে মুসলমানের ঘরে, এটাও আল্লাহর পছন্দের ফল, আল্লাহ পছন্দ করছেন বিদায় আমি মুসলমানের ঘরে। আল্লাহ যদি পছন্দ না করতেন তাহলে আমি মুসলমানের ঘরে হইতাম না, জানি না কোথায় হইতাম। তৃতীয়, আল্লাহর পছন্দের ফল আমি উম্মতে মুহাম্মাদি, শ্রেষ্ঠত্বের দ্বিতীয় মুকুট আমার মাথায়। কুনতুম খায়রা উম্মাহ, কুনতুম খায়রা উম্মাহ, যে কার্ড কিয়ামতের দিন একা চলবে। কিয়ামতের দিন একটা কার্ডই আল্লাহর কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য কার্ড হবে, সেটা হবে উম্মতে মুহাম্মাদির কার্ড। এই জন্য উলামা মানবে না, এই জন্যই উম্মতকে আল্লাহ কোরআনে ইঙ্গিত দিছে, সুহাদা আলান নাস, তোদের কার্ড চলবে বিদায়ী তো আমি কিয়ামতের দিন তোদেরকে রাজ সাক্ষী হিসাবে আমার পাশে দাঁড় করাবো। আমরা কিয়ামতের মাঠের রাজ সাক্ষী। কি? আমরা কিয়ামতের মাঠের রাজ সাক্ষী। দুনিয়ায়ও আছে, রাজ সাক্ষী হইলে শাস্তি কইমা যায়। কি শাস্তি? শাস্তি শাস্তি শাস্তি। রাজ সাক্ষী হইলে কি হয়? শাস্তি।
আমরাও কিয়ামতের মাঠের লাশ সাক্ষী। এইখানে তো শাস্তি কইমা যায়, ওইখানে শাস্তিই হবে না। আপনি আর আমিও আল্লাহর ভালোবাসার ফল তিন দিকে, তিন ভাবে। মানুষ হিসাবেও আমি আল্লাহর ভালোবাসার ফল, নইলে কেন আমাকে সৃষ্টির সেরা বানাবেন? মুসলমান হিসাবেও আমি আল্লাহর ভালোবাসার ফল, আর উম্মত হিসাবে তো আমি আল্লাহর ভালোবাসার ফলই ফল। আমি আল্লাহর ভালোবাসা ফলই ফল, একমাত্র ফল। ফলই ফল না, একমাত্র ফল উম্মত হিসাবে। ভালো মতে বুঝি, আমি একটা জিনিস অল্প সময় বুঝাইতে চেয়েছি। এই জন্যই কিন্তু আমাকে সফল হয়ে যেতে হবে, এই জন্যই আমাকে কি হয়ে যেতে হবে? সফল হয়ে যেতে হবে। এই জন্যই আমাকে সফল হইতে হবে, এই জন্যই আমাকে সফল হইতে হবে। সফল ছাড়া যাওয়া যাবে না, কেননা আমি আল্লাহর পছন্দের ফল, আবার একক ফল। মানুষ হিসাবেও আমি আল্লাহর পছন্দের ফল, নাইলে হাজারো সৃষ্টি আছে, আমি কেন শ্রেষ্ঠ হব? হাজারো কি আছে? সৃষ্টি আছে, আমি কেন শ্রেষ্ঠ হব? যুক্তিতে তো বলে না। যুক্তিটা শুনবেন, বলবো। ফেরেশতা নূরের তৈরি, উলামারও বলে, আমি একা বলি না, এদেরকে জিজ্ঞেস করেন ফেরেশতা কিসের তৈরি? হ্যাঁ, কিন্তু ও তো শ্রেষ্ঠ না। যুক্তি তো বলে ও শ্রেষ্ঠ হওয়া কথা ছিল। সমগ্র সৃষ্টি তো পিওর পানির তৈরি, উচিত ছিল সমগ্র সৃষ্টি শ্রেষ্ঠ হওয়া। তৃতীয় একটা আছে, জিন শ্রেষ্ঠ হওয়া উচিত ছিল, কেননা ও তো আগুনের তৈরি। বলবেন শ্রেষ্ঠত্ব তো সবাইকেই দিয়া দিলেন, এখন আমারটা দেখাই। আমি তো নিকৃষ্ট পানির তৈরি, আমি তো বিদ্যুটে দুর্গন্ধময় নিকৃষ্ট পানির তৈরি। আমি শ্রেষ্ঠ হইলাম কেন? আমি যদি পছন্দের ফলেই না হইতাম, তাহলে যুক্তিও বলে না আমি শ্রেষ্ঠ হই। যুক্তি বলে নূরেরটা শ্রেষ্ঠ হবে, যুক্তি বলে আগুনেরটা শ্রেষ্ঠ হবে, যুক্তি বলে পিওর পানিরটা, মিনারেল পানিরটা শ্রেষ্ঠ হবে। আমি তো বিদ্যুটে দুর্গন্ধময় পানির থেকে। বুঝা গেল আমি শ্রেষ্ঠ কেন? আমি আল্লাহর ভালোবাসার ফল, এই জন্য আমি শ্রেষ্ঠ। ভালোবাসারটা যেমনই হোক, উর্দুতে প্রবাদ বাক্য আছে, বুঝবেন কিনা জানি না, দিল লাগি দেওয়ার সে করি কে চিজ না, মনে হয় বোঝেন না। বুঝছেন? বুঝেন নাই মনে হয়, ঠিক না? প্রেম হয়ে গেছে দেওয়ালের লোকে, তুই এখন পড়ি দেখাইলে লাভ কি? হয়েই তো গেছে, হয়েই তো, এখন পড়ি দেখায় কি লাভ হবে? হয়ে তো গেছে। হয়ে যাওয়ার আগে দেখাইতেই তাইলে চিন্তা করতাম, দিল তো লেগে গেছে দেওয়ালের লোকে। এই জন্য মাঝে মাঝে দেখলে হাসি লাগে, মাঝে মাঝে দেখলে, কিন্তু আবার এটার জবাবও পাওয়া যায় যে ওর চোখ যদি আমার চোখে লাগায় দেই, আমারটা ওর চোখে লাগায় দেই, তো আমিও এটা সারাদিন আঙ্গুল ধরে করতে থাকবো। মনে হয় বোঝেন নাই, বিয়া শাদী করেন নাই, করতে বুঝবেন।
যুবকরা খায় ফিডার, প্রত্যেকে বুঝবো। মাঝে মাঝে রাস্তাঘাটে দেখা যায়, ঠিক না? কি মনে হয় বোঝেন না? তখন বোঝা যায় যে দিন লেগে গেছে। কি করব? ওই যে মজনুরে যে জিজ্ঞাসা করছে, তুই এত বড় পাগল কি লেগা? লাইলি তো সুন্দরী না, ও তো কাইলা। কয়েদিকে আয় তো আসছে, তো জ্যাবের থেকে ছুরি বের করছে। কয়েদিকে আমার দুটা খুলা তোর মধ্যে লাগাই দিব, তোর দুটা খুলা আমার মধ্যে লাগাই দিব, তাইলে তুই বুঝবি লাইলি সুন্দর না কালা। আপনি আর আমি যে মানুষ, এটা আল্লাহর ভালোবাসার ফল। নাইলে যুক্তি বলে না মানুষ কেন শ্রেষ্ঠ হবে। এটা তো নিকৃষ্ট পানির থেকে তৈরি, মিম্মা ইম্মাহিন। আমি তো কোরআন দিতেছি, বানায়া তো বলতেছি না। সবচেয়ে নিকৃষ্ট পানির তৈরি মানুষ। কিন্তু আল্লাহ বলে নিকৃষ্ট হইলে পানির হইলে কি হবে, আর ওটা নূরের হইলে কি হবে? এটা তো ভালোবাসার ফল। কিন্তু বুঝলো না মানুষ, বুঝলো না। দোষ আমারও আছে, আমিও বুঝাইতে পারলাম না। জাদু তো জানি না, তাইলে তো বুঝাইয়া দিতাম, কমসে কম আমার জাতিকে বুঝাইয়া দিতাম। মানুষ আল্লাহর হওয়া আল্লাহর ভালোবাসার ফল, আর মুসলমান হওয়াও আল্লাহর ভালোবাসার ফল। কোরআনে ইঙ্গিত আছে, মাইয়ুরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। মুসলমানের ঘরে জন্ম নেওয়া ভালোবাসার ফল, আর উম্মতে মুহাম্মদী হওয়া এটা ভালোবাসার একক ফল। এটার কোনো দ্বিতীয় নাই। আল্লাহর যেমন দ্বিতীয় নাই, এই ফলেরও কোনো দ্বিতীয় নাই। কসম খোদা, আল্লাহ যেরকম আউয়াল, এই ফলটাও আউয়াল, উম্মত হিসাবে আউয়াল। আল্লাহ যেরকম আখের, এই ফলটাও উম্মত হিসাবে আখের। বিদায়